গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ এসআর। আজকে আমরা লগারিদমের 12 নম্বর পার্টটা করব। 12 নম্বর পার্টে আমরা একটা নতুন থিওরির অঙ্ক করব, যে অঙ্কটা আমরা হয়তো এর আগে করিনি। তো আগে প্রথমে ওই থিওরিটা নিয়ে একটু নাড়াচাড়া করি, সূত্রটাকে, তারপরে আমি অঙ্কে যাচ্ছি। আমাদের অঙ্কটা অ্যাকচুয়ালি এটা আছে, আমি অঙ্কে এখন যাব না। আমাদের প্রথমটা থিওরিটাকে নিয়ে একটু এদিক ওদিক করা, তারপরে আমি অঙ্কে যাচ্ছি। আমাদের অঙ্কটা এটা আছে, যে অঙ্কটা কিছু বোঝা যাবে না, কারণ যেহেতু থিওরিটা আমরা জানি না। অঙ্কটা রয়েছে x is equal to log a base 2a, y is equal to log 2a base 3a, z is equal to log 3a base 4a হলে প্রমাণ করো xyz plus 1 is equal to 2yz। আমি বুঝতেই পারছি এটা দেখে মাথায় কিছু ঢুকবে না, কারণ আমরা সূত্রটাই জানি না এখন পর্যন্ত। সেই সূত্রটাকে আগে একটুখানি আমরা দেখে নিই, দেখার পর আমি অঙ্কটাতে আসছি। আমি সূত্রটা লিখছি, log b base a into log c base b। log b base a সম্ভবত আমরা এই সূত্রের কোনো অঙ্ক এর আগে করিনি, সম্ভবত কেন সত্যি তাই। log b base a into log c base b is equal to log c base a। এই c গুলো একটু বড় করে লিখি। log b base a into log c base b is equal to log c base a। এই সূত্রটা আমাদের আজকে কাজে লাগবে অঙ্ক করতে। তো এই সূত্রটাকে আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, যে এই সূত্রটা আমি অন্যভাবে দিকটা পাবো। আমি যদি এই সূত্রটা ভুলে যাই, যে log b base a into log c base b is equal to log c base a, আমি যদি ভুলেও যাই, তাহলেও আমি এখান থেকে অঙ্ক করতে পারবো। কি করে পারবো না, একটা জিনিস লক্ষ্য করো এখানে, যে log b base a into log c base b, আমরা যদি কোণাকুণি তাকাই, মানে এর বেস এবং এর নিধান, অথবা এর নিধান এর বেস, মানে কোণাকুণি, এইভাবে না, এর বেস বা এর নিধান এর নিধান, আমি কোণাকুণি বলছি, সেগুলোকে কেটে দিতে হয়, তাহলেই এদিকটা চলে আসে। যেমন যেমন এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, log b base a into log c base b, এই বিটা আছে নিধান আর এর বিটা আছে ঘাত, মানে কোণাকুণি আছে। একটু লেখাটা ওরকম আছে, কিন্তু আসলে এটা তো একটু ছোট হবে, নিচের দিকে হবে, তাহলে বোঝা যাচ্ছে এটা কোণাকুণি আছে। আমি যদি এই কোণাকুণিটা কেটে দিই, এই করে দিই, তাহলে কি পাবো? তাহলে পাবো log c base a। কি আছে? log c base a। তার মানে এই থিওরিগুলো না জেনেও এই থিওরিটাকে আমরা অঙ্কটা করতে পারবো, কারণ কোণাকুণি কাটা আছে কিনা আমরা দেখে নেব। কোণাকুণি যদি মনে করতে না পারি, তাহলে এইভাবে, ঠিক আছে, বিবি কেটে দিলাম, log c base a, ঠিক আছে। এইবার আমি এই থিওরিটাকে আরেকবার লিখি, যেমন log b base a into log c base b is equal to, আমি কি বলেছি, log c base a। এটা হবে, এটা আমি বলেছি, এটাই হচ্ছে থিওরি। তাহলে আমার log সেই একই প্রবলেম। তাহলে log b base a is equal to কত হবে? আমার যদি থিওরি এটা হয়, তাহলে log b base a is equal to কত হবে? log b base a is equal to log c base a by log c base b, sorry, c base b। log b base a is equal to log c base a, এটা নিচে চলে যাবে, by log c base b, এটাই হবে। এবার হলো কিনা দেখি, সত্যি সত্যি is equal to, এটার মানে কি? এটার মানে হচ্ছে log c base a
ইন্টু লগ আমি যদি উপরে নিয়ে যাই তাহলে ঘাতটা নিধানটা ঘাতে চলে আসবে, লগ বি বেস সি হয়ে যাবে, লগ বি বেস সি হয়ে যাবে এটা উপরে গেলে। এবার দেখি এইটা নিধান এইটা ঘাত কোনাকুনি কেটে দিই, কোনাকুনি কেটে দিয়ে আমি কি পেলাম, লগ বি বেস এ কি আছে আমার, লগ বি বেস এ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই থিওরি থেকে আমরা এটাকেও পেতে পারি, এটাকে নিচে দিয়ে দেবো, গুণ করে নিধান ঘাত নিধানের জায়গায় চলে আসবে, কাটাকাটি হয়ে যাবে এবং এটা আমরা এমনি পেয়ে যাবো। এবার একটু এটাকে দেখি পাই কিনা। আমরা এদিকটা দেখি, তাহলে লগ সি, তাহলে লগ সি এটা বড় হবে এটা ছোট হবে, এটা লগ সি বেস বি ইজ ইকুয়াল টু কত হবে না, লগ সি বেস এ বাই লগ বি বেস এ। তারপর এটা যদি আমি উপরে নিয়ে যাই সমান কি হবে না, লগ সি বেস এ ইন্টু লগ আমি উপরে চলে যাচ্ছে, তাহলে বেসটা এখানে চলে আসবে বি হয়ে যাবে, নিধানটা সি এ সরি নিধানটা এ হয়ে যাবে, হলো কারণ ইন্টারচেঞ্জ হলো। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি এইটার সাথে এইটা কাটাকাটি যাচ্ছে, এই কাটাকাটি গেল, তার মানে আমরা মনে মনে কাটাকাটি করবো, এখানে বোঝার সুবিধার জন্য আমি এভাবে কাটছি, সমান লগ সি বেস বি পেলাম, লগ সি বেস বি। তাহলে আমি কি করলাম না, আমার থিওরিটা হচ্ছে লগ বি বেস এ ইন্টু লগ সি বেস বি ইজ ইকুয়াল টু লগ সি বেস এ। এটা যদি মনে নাও থাকে, অঙ্কেতে যদি এরকম রূপ চলে আসে কোনাকুনি কেটে দিও আমি ওইটা বার করতে পারবো, এবং আমরা এইটা জানা থাকলে এটা থেকে এইটা থেকেই এটার মান, এটা থেকে এটার মান আমরা পেয়ে যাব। কিভাবে পাবো আমি করে দেখালাম। এবার আমি ওই অঙ্কটাতে যাচ্ছি। আমি এই অঙ্কটাতে যাই, বলেছে log a বেস 2a যদি x হয়, log 2a বেস 3a যদি y হয়, log 3a বেস 4a যদি z হয়, তাহলে দেখাও যে xyz প্লাস 1 ইজ ইকুয়াল টু 2yz। তাহলে xyz প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, x সমান কত এইটা log বেস 2a ইন্টু আবার সেই একই অবস্থা হচ্ছে, খালি ফুরিয়ে যাচ্ছে, xyz প্লাস 1 ইজ ইকুয়াল টু log a বেস 2a ইন্টু y কত log 2a বেস 3a ইন্টু xyz প্লাস 1, তাহলে কি হলো log a বেস 2a ইন্টু log 2a বেস 3a ইন্টু log 3a বেস 4a z, 3a বেস 4a প্লাস 1। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমি এটা লিখতে পারি। এইবার আমি যেটা বলেছিলাম, আমি সূত্র কি আছে দেখছি না, সূত্র না দেখে শিওরই ওই সূত্রের মধ্যেই রয়েছে, কিন্তু আমি সূত্র না দেখে আমি দেখছি কোনাকুনি কাটা যায় কিনা, ইয়েস কাটা যাচ্ছে, এইটা কেটে দেবো, তাহলে আমি পরের লাইনে কি পাবো, আমি মনে মনে কাটি বেটার হয়, এইভাবে না কেটে আমি মনে মনে কেটে দিই। তাহলে আমার কি পড়ে রইল, বেসে পড়ে রইল 3a নিধানে a, তাহলে লগ এখানে পড়ে রইল a, বেসে পড়ে রইল 3a, কারণ 2a কেটে গেছে। আমার এখানে কি আছে ইন্টু লগ এখানে আছে 3a, এখানে আছে 4a প্লাস 1। ঠিক আছে, কোনো বুঝতে অসুবিধা নেই। এটা
দুটো কাটাকাটি করে আমি এটা পেলাম আর যেমন আছে লিখলাম। এবার আমি এটার সাথে এটা দেখি, এটার সাথে এটা কাটা চলে যাবে, কারণ এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে বেস। তাহলে কি পড়ে এলো, লগ এ বেস 4 সমান লগ এ বেস 4 প্লাস এইখানটা আবার 1 আছে, এখানটা আবার 1 আছে। এই 1টাকে আমি লগ 4 বেস 4 করে দিতে পারি, কারণ 1 এর জায়গায় এটা লেখা যায়। কেন যায়, log a base a is equal to 1 এই সূত্র অনুযায়ী যায়, এটা আমরা জানি। তো আমি এটাকে 1 লিখলাম না, না লিখে প্লাস এইটা লিখলাম, ঠিক আছে। তাহলে এবার আমি একটা কাজ করি, আমি লগ এই দুটো বেসেতেই 4 এ রয়েছে, তার মানে log m প্লাস log n, বেস যেহেতু 1 সেহেতু log m প্লাস log n, এই থিওরি অনুযায়ী আমি এখানে একটু থিওরিটা লিখে দিচ্ছি। log m প্লাস log n is equal to, এটা বড় হাতে হবে ওটা যেহেতু আছে, is equal to log m n। এই থিওরি অ্যাপ্লাই করে দিই এখানে, log m প্লাস log n is equal to log mn সমান কত, সমান log a into 4a, log mn মানে a into 4a, তার মানে কি log 4a স্কয়ার, log 4a স্কয়ার। জিনিসটা বুঝতে হবে একটু, তার মানেটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি না log 4a স্কয়ার, এটা কিন্তু ব্র্যাকেটে করি, যদিও করা দরকার না, এটা গুণ আছে ওটা। তাহলে log a plus log 4a is equal to log a into 4a, কারণ log a plus log n is equal to log mn। আমি এখান থেকে log 4a স্কয়ার পেলাম। এবার 4a স্কয়ার মানে কি, মানে হচ্ছে log 2a এর হোল স্কয়ার। 4a স্কয়ার মানে কি, 4a স্কয়ার মানে হচ্ছে log 2a এর হোল স্কয়ার। এবার আমি অঙ্কটাকে একটু উপরের দিকে নিয়ে যাই। আচ্ছা, আরেকটা লাইন এখানে করে দিই, হয়ে যাবে। log 2 এর হোল স্কয়ার মানে কি, log m to the power n is equal to n log m, আমরা এই থিওরি জানি। তাহলে log m to the power n is equal to m log n 2 log 2a আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এইবার আমি একটা জিনিস দেখব যে এই log 2a, আমি এটা একটু মুছে দিই, আমি এখান থেকে একটা জিনিস দেখব, আমি অঙ্কটাকে একটু এখানটাতে নিয়ে যাচ্ছি, এইখানটায়। আচ্ছা, 2 log 2a আমাদের কি প্রমাণ করতে দিয়েছে, আমরা আপাতত xyz plus 1 is equal to 2 log 2a পর্যন্ত পেরেছি করতে, কিন্তু আমাদের এখানে করতে হবে 2yz। তাহলে 2 log 2a, এই 2 log 2a টা yz কি না একটু দেখে নিত, yz কি না, মানে 2 log 2a টা এটা ইনটু এটা না তো, দেখে নিই একটুখানি আমরা রাফে করে দেখে নিই। log 2a base 3a ইনটু log 3a base 4a, তাহলে আমাদের এখানে কি এলো, 3a কেটে গেল, 3a কেটে গেল। এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, 4a বেস গুলো লেখা হয়নি, log 4a বেসটা লিখতে ভুল হয়ে গেছে, log 4a এগুলো সব 4a গেছে, log বেসে 4a গেছে, এটা লিখতে ভুল হয়ে গেছে। এই যে এখানটা ঠিক এখান থেকে মিস করে গেছি, বেস 4a লেখা হয়নি। আচ্ছা, তাহলে আমার এখানে log 2a base 4a চলে এলো। এইবার log 2a base 4a আমার এখানে এসছে, দ্যাট ইজ xyz plus 1 is equal to এটা এসছে। আমাকে দেখতে হবে যে xyz plus 1 is equal to কত প্রমাণ করতে দিয়েছে, 2yz।
তাহলে 2 ইন্টু ওয়াই জেড এর মধ্যে লুকিয়ে নেই তো, আমাকে সেটা দেখে নিতে হবে। 2 ইন্টু ওয়াই জেড এর মধ্যে লুকিয়ে নেই তো, তাহলে লুকিয়ে আছে কিনা দেখবার জন্য আমাদের কি করতে হবে না, 2 ইন্টু লগ ওয়াই জেড মানে লগ 2a বেস 3a, জেড মানে 3a বেস 4a, দেখে নি তো নেই কি, দেখি এইটা এইটা যদি কেটে যায়, আমরা কাটবো না, আমরা মনে মনে কাটবো, দেখি কি এলো, আমরা দেখতে পাচ্ছি যে log 2a বেস 4এই হচ্ছে, log 2a বেস 4এই হচ্ছে। এই যে এটা যদি আমি কেটে দিই, এটাকে yz আমি লিখে দিলাম, লিখে দিয়ে তার মানে কি, লিখে দিয়ে আমি যদি এটা পাই তাহলে এটার জায়গায় আমি yz লিখেই দিতে পারি। আমার 2 log 2a বেস 4 এর এটাকে আমি ওই yz এর যে মানগুলো দেওয়া আছে সেই মানে লিখতেই পারি, এবং তার পরের লাইনে ইজ ইকুয়াল টু 2yz প্রমাণ করে দিতে পারি। তাহলে আমি এইটার জায়গায় এই যে 2 log 2a বেস 4 এর জায়গায় আমি লিখতেই পারি যে 2 log 2a বেস 3a ইনটু log 3a, একটু নিচে হবে, log 3a বেস 4a। তাহলে আমার এখানে 2 log 2a বেস 4a ছিল, কিন্তু লুকিয়ে ছিল log 2a বেস 4a টা। আসলে log 2a বেস 4a টা ইজ ইকুয়াল টু log 2a বেস 3a ইনটু log 3a বেস 4a, কারণ কাটাকাটি করলে আমি এটাই পাচ্ছি। সুতরাং এর মধ্যেই 2yz টা লুকিয়ে আছে। আগে আমি yz এর মান অনুযায়ী বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু হবে, ইজ ইকুয়াল টু কি হলো না, log 2a বেস 3a ইনটু log 3a বেস 4a, yz টাকে লিখে দিলাম। তাহলে সমান log 2a বেস 3a মানে কি y, log 3a বেস 4a মানে কি z। আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল, আমাদের প্রমাণ করতে দিয়েছিল xyz প্লাস 1 ইজ ইকুয়াল টু 2yz, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। আমরা xyz প্লাস 1 ইজ ইকুয়াল টু 2yz প্রমাণ করলাম, অতএব আমি লিখবো এখানে প্রুভড, হয়ে গেল। তাহলে আমি একবার বুঝিয়ে দিই, আমাদের প্রমাণ করতে দিয়েছে যে x is equal to log a base 2a, y is equal to log 2a base 3a, z is equal to log 3a base 4a যদি হয়, তাহলে প্রমাণ করো যে xyz plus 1 is equal to 2yz। তাহলে xyz plus 1 is equal to কত, আমি ওখান থেকে দেখে দেখে লিখে নিলাম, যা মান দেওয়া আছে সেই অনুযায়ী। এবার আমি কি বলেছি, আমাদের যে থিওরিটা প্রথমে ছিল, থিওরিটা কি, log b base a into log c base b is equal to log c base a। এখানে এখন আর থিওরিটা লেখার জায়গা নেই, আমি পারলাম না লিখতে, কিন্তু ওই থিওরিটা যদি মনে নাও থাকে এবং ওটা থেকেই আমরা যেভাবে যা পেলাম সেগুলো যদি আমি মনে নাও করতে পারি, তাহলে অঙ্কটা করার রাস্তাটা হচ্ছে এই যে কোনাকুনি আমরা কেটে দেবো, দেখবো যেটা আসবে সেটাই থিওরি। 2a into 2a এবং 2a তে কেটে গেল, তাহলে পড়ে রইল log a বেস 3 হয়ে গেল, ইনটু যা লেখা আছে log 3a বেস 4a, 3a বেস 4a প্লাস 1 প্লাস 1। এইবার আমি log a বেস 3a ইনটু log 3a বেস 4a তে এই 3a এবং 3a কোনাকুনি কেটে গেল, তাহলে log কি পড়ে রইল a বেস 4a, log a বেস 4a প্লাস 1। আমি এটা প্লাস 1 না লিখে আমি 1 এর জায়গায় log 4a বেস 4 লিখতে পারি, কারণ কি আছে না, log a বেস a is equal to 1। সুতরাং এটা লিখতে আইনত কোনো রকম আমাদের বাধা কিছু নেই, তাই log 4a বেস 4a 1 এর জায়গায় লিখলাম। তাহলে log a বেস 4a প্লাস log 4a বেস 4a মানে log m প্লাস log n is equal to log mn, log 4a to a into 4a, log mn সমান কি হচ্ছে, log বেস 4a ইনটু বেস 4a মানে 4a স্কয়ার বেস 4a, এটা গুণ করে দিলাম। 4a স্কয়ার মানে কি 2 এর হোল স্কয়ার, তাহলে log বেস 4a 2 এর হোল স্কয়ার হলো। তাহলে আমরা জানি log m টু দি পাওয়ার n is equal to n log m, তাহলে log 2 এর হোল স্কয়ার is equal to 2 log 2a, আর বেসে যা আছে 4a। তাহলে এইবার 2 log 2a বেস 4a আমাদের প্রমাণ করতে দিয়েছে xyz প্লাস 1 is equal to, এটা তো দেয়নি প্রমাণ করতে, দিয়েছে xyz প্লাস 1 is equal to 2yz প্রমাণ করো। 2yz মানে কি 2 ইনটু এইটা ইনটু এইটা,
প্রমাণ করতে হবে। কিন্তু আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি 2 log 2a বেস 4a পেয়েছি। এবার আমাদের দেখতে হবে এটার মধ্যে এটা লুকিয়ে আছে কিনা। আমরা yz এর মানটাকে আলাদা করে বসালাম, বসিয়ে কেটে দেখলাম যে ইয়েস এটা মানেই yz। তাহলে এটার জায়গায় আমি এইটা লিখতেই পারি, yz এর যে আমাদের মানটা আছে মানটা লিখলাম, এবং পরে এই মানের জায়গায় y কোনটা z কোনটা হিসেব করে এখানে লিখে দিলাম। আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিলাম সেটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আজকে থিওরিটা সম্পর্কে অনেকটা তোমরা জেনে গেলে, থিওরিটা কোন থিওরি থেকে কীভাবে থিওরি পেতে হয় বা কোনাকুনি যে কাটার ব্যাপারটা শিখলে, এবং তার সাথে একটা অঙ্ক আমরা করে দিলাম। আজকে এই পর্যন্তই থাক, কারণ এটা একটু অন্য রকমের অঙ্ক, সুতরাং এইটা একটুখানি ডাইজেস্টেড হোক, দেন আমি অন্য অঙ্কে আসবো। আর লগের অন্য কোনো অঙ্ক আছে কিনা আমাকে দেখতে হবে একবার, যদি থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি পার্ট 30 নিয়ে আসছি, আর না যদি থাকে তাহলে লগের চ্যাপ্টার এখানে শেষ করে দিয়ে আমি অন্য চ্যাপ্টার নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন, গুড বাই।